মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার চরমে। বিশ্বের নজর এখন দুই শক্তিশালী দেশের দিকে, ইসরায়েল এবং ইরান। ড্রোন হামলা, মিসাইল আক্রমণ, সামরিক হুমকি সব মিলিয়ে পরিস্থিতি এখন তৃতীয় যুদ্ধের মতো হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কিভাবে শুরু হলো? কেনই হঠাৎ এত উত্তেজনা? আর এই সংঘাতে কি সত্যি বড় যুদ্ধ রূপ নিতে পারে? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি সহজভাবে জানব। পুরনো সত্যতা, ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব নতুন কিছু নয়। 1979 সালে ইরানে ঘটে ইরানিয়ান রেভলিউশন। এই বিপ্লবের পর নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক দূরত্ব খারাপ হতে থাকে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক ইস্যু এবং ফিলিস্তিনি প্রশ্ন এই সংঘাতে আরও জটিল করে তোলে। পারমাণবিক ইস্যু, ইসরায়েল বহুদিন ধরেই দাবি করে আসছে যে ইরানে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইসরায়েলের মতে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাহলে তা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হবে। অন্যদিকে ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি মূলত শান্তিপূর্ণের উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণার জন্য। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। প্রক্সি সংঘাত, ইসরায়েল ও ইরানের সরাসরি যুদ্ধে খুব কম করেছে, কিন্তু পরোক্ষ সংঘাতে বহুবার হয়েছে। ইসরায়েলের অভিযোগ ইরানের মধ্যপ্রাচ্যে কিছু সংগঠনকে সমর্থন দেয়, যেমন লেবাননের হিজবুল্লাহ। এই সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলের বহুবার সংঘর্ষ হয়েছে। অন্যদিকে ইরান দাবি করে তারা ফিলিস্তিনের সমর্থন করছে এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে অন্যায়ভাবে শক্তি ব্যবহার করছে। এই কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা সবসময় উচ্চ পর্যায়ে থাকে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা, মিসাইল আক্রমণ এবং সামরিক অভিযানের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিশ্বের বড় শক্তিগুলো নজর রাখছে, বিশেষ করে ইউনাইটেড স্টেট এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে তার মধ্যে মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিকের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্বে কী প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞদের মতে যদি ইসরায়েল ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে এর বড় প্রভাব পড়বে বিশ্বের অর্থনীতিতে। কারণ মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল উৎপাদন অঞ্চলগুলোর একটি। যুদ্ধ হলে তেলের দাম বাড়তে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। উপসংহার, সুতরাং ইসরায়েল ও ইরানের সংঘাত শুধু দুই দেশের বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্বের অর্থনীতির সঙ্গে জড়িত। পরিস্থিতি ভবিষ্যতের কোন দিকে যাবে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে বিশ্ব জুড়ে সবাই এখন এই সংঘাতের দিকে গভীরভাবে নজর রাখছে।